ওই মালয়েশিয়ার প্রোগ্রামে যখন আমাকে দাওয়াত দিল আমি গেলাম। আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল। মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ কুয়ালালামপুরে মসজিদে জামে, পৃথিবীর সব বড় বড় বিখ্যাত কারীরা সেই মাহফিলে এসেছে। আসরের পরে তেলাওয়াত করছি, হঠাৎ করে তাকায় দেখলাম মসজিদের আঙিনায়, মসজিদের বাউন্ডারির বাইরে হাজার হাজার অমুসলিম ছেলেমেয়েরা দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম ওরা কেন দাঁড়িয়ে আছে? বলে হুজুর এই যে এতক্ষণ তেলাওয়াত করছেন তারা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছি। অনেক ছেলেমেয়েরা মসজিদের বাউন্ডারিতে ঢুকছে, বারান্দায় বসে আছে, কিন্তু তারা ঢোকার জন্য অনুমতি চায়, অনুমতি দেওয়া হয় না। মসজিদের পক্ষ থেকে ইউনিফর্ম আছে আলাদা। কোন অমুসলিমরা যদি মসজিদে ঢুকতে চায় তাদেরকে বোরকার মতো পোশাক দেওয়া হয় মেয়েদেরকে, ওই পোশাক পরে তারা বলতেছে আমাদেরকে ঢুকতে দাও, আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ শুনবো। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনলে শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত কোরআনের তেলাওয়াতের সুরে বিমুগ্ধ বিমোহিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো সেই কোরআন। মালয়েশিয়ার জাতীয় দিবসে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে তারা সরকারিভাবে কোরআনের মাহফিল করে। কি করে? কোরআনের মাহফিল করে। সেই দিন তারা রোজা রাখে। রোজা মাগরিবের আগে দেখি মালয়েশিয়ার ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ইফতার সার্ভ করছে। আমি বললাম এখন আবার ইফতার টিফতার কে? আমাকে মালয়েশিয়ার এক কাজী সাহেব শেখ তিরমিজি বলে, হযরত শেখ, আমরা মালয়েশিয়ানরা এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই কারণে তার শুকরিয়া আদায়ের জন্য আমরা রোজা রাখি। শিখো। মালয়েশিয়ার একটা ট্যাক্সি ড্রাইভারও ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ট্যাক্সি ড্রাইভার, তাকে দাঁড়ায় দিবেন, শেখ আব্দুর রহমান আর সুদাইসের মতো তেলাওয়াত করছে। এটা তো আমরা 100-র ভিতরে 90% মুসলমানই জানি না কোরআন নাজিল হওয়ার কারণ কি। আমরা মনে করি আল্লাহ শুধু কোরআন নাজিল করছে খতম করার জন্য। বাপ মরে যাবে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া পুরা ইউনিয়নের সব মানুষের 10টা গরু জবাই করায়া জনমের মতো বিরিয়ানি খাওয়াইবা, তেহারি খাওয়াইবা, মনে করছো আল্লাহ এই কারণে কোরআন নাজিল করছে। না না না, খতম করার জন্য কোরআন নাজিল হয় নাই, তাবিজ লেখার জন্য কোরআন নাজিল হয় নাই, পানি পড়া দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, ভূত পেতনি সারানোর জন্য কোরআন নাজিল হয় নাই। ছেলেরে মুসলমানি করাইবা, তারপরে 10 জন হুজুরাই না খতম পড়ায় জনমের খাওয়া খাইবা, এই কারণে আল্লাহ কোরআন নাজিল। সাইয়েদনা আবু বকর মুসলমানদের প্রথম খলিফা, তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যায় প্রতিদিন। সাহাবীরা লক্ষ্য করে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে চলে যায়। একদিন না, 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যায়। কিন্তু কেউ জিজ্ঞেস করার সাহস পায় না, আমিরুল মুমিনিন খলিফা আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কেন যান, কি কাজে যান? কেউ জিজ্ঞেস করার সাহস পায় না। সাহাবীরা যায় হযরত ওমরকে বললেন, ওমর শুনছেন আমাদের খলিফা প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া তিনি মরুভূমির মধ্যে চলে যান, অনেকক্ষণ দেরি করে আবার আসেন, প্রতিদিন তার রুটিন। হযরত ওমর বললেন ঠিক আছে, আজকে আমি আবু বকরের পিছু নিব, দেখব সে প্রতিদিন ফজরের নামাজ পড়া কোথায় যায়, মরুভূমিতে যায় কি করে। বুঝতে পারছেন? মরুভূমিতে যায় কি করে, আমি আজকে এটা জাস্টিফাই করব। আজকেও হযরত আবু বকর মুসলমানদের খলিফা ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে যাচ্ছেন। হাঁটতে 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 হযরত আবু বকর একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখতে বোঝা যায় এই ঘরটা একটা গরিব মানুষের ঘর, ভাঙ্গা চূড়া ছিন্ন ছিন্ন একটা ভাঙ্গা কুঠুরি।
হযরত ওমর বলে আমি দেখলাম খলিফা আবু বকর ঘরের ভিতরে ঢুকে গেছে। তা আমি আর ঘরে না ঢুকা আমি কি করলাম, আমার নিজেকে আমি লুকিয়ে রাখলাম, আড়াল কইরা ওই ঘরের দরজার পাশে যায়া আমি নিজেকে লুকিয়ে রাখলাম, আড়াল করে রাখলাম। আবু বকর আমাকে দেখলেন না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর ওই ঘরের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা অবস্থান করেন। 2 ঘন্টা অবস্থান করে ওই ঘর থেকে বের হয়ে আবার তিনি মসজিদে নববীর দিকে চলে আসেন। বর্তমানে যে আধুনিক মসজিদে নববী, 1450 বছর আগে তো আর এই মসজিদ ছিল না, ছিল ছোট্ট একটা ঘর ছিল, চতুর্পাশে মরুভূমি আর মরুভূমি, না শতে শতে কিলোমিটার মরুভূমি। এখন তো আধুনিক মদিনা। 1450 বছর তার আগে এমন ছিল না। হযরত ওমর বলেন আমি দেখলাম আবু বকর ওই ঘরে 2 থেকে 2.5 ঘন্টা অবস্থান করে ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর ঘর থেকে বের হওয়ার পরে আমি সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের ভিতরে ঢুকে দেখি ওই ঘরের মধ্যে একজন মহিলা বসা আছে, একজন মহিলা। আমি ঘরের মধ্যে ঢুকলাম, দেখি একজন মহিলা বসা। সে আমার সাথে কোনো কথা বলে না, আমাকে কিছু জিজ্ঞেস করে না। আমি বুঝতে পারলাম, মহিলার কাছে যায় দেখলাম এই মহিলা হলো একটা অন্ধ মহিলা। সে চোখে দেখে না, সে চোখে দেখে না। আর একটু কাছে যায় দেখলাম ওই মহিলা হলো বিকলাঙ্গ, তার পা নাই, হাঁটতে পারে না। একেতে অন্ধ, দ্বিতীয়ত তার পা নাই, হাঁটতে পারে না। হযরত ওমর বলে মহিলা অন্ধ হওয়ার কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম, এ অন্ধ, একটু আগে দেখলাম তোমার ঘরে একজন লোক ঢুকছে, এই লোককে? অন্ধ মহিলা বলে শোনো, আমার ঘরে কে ঢোকে এটা তো আমি চোখে দেখি না, কে আসে কে যায় আমি তো অন্ধ, আমি তো অন্ধ। কে আমার ঘরে আসে আমি তাকে চোখেও দেখি না, তার পরিচয়ও জানি না। হযরত ওমর প্রশ্ন করেন, তুমি চোখেও দেখো না, তার পরিচয়ও জানো না, তবে এই লোক তোমার ঘরে কতদিন ধরে আসে? বলে আমার ঘরে আজ 3 থেকে 4 বছর ধরে আসে। সে আমার ঘরে আসে। হযরত ওমর বলে আয়েশা কি করে? অন্ধ মহিলা বলে এই লোক আয়েশা আমাকে জিজ্ঞেস করে, অন্ধ তোমার ময়লাযুক্ত কাপড়গুলো দাও। আমার পরিধেয় ময়লাযুক্ত বস্ত্রগুলো আমি ওই লোকের হাতে তুলে দিই, সে নিজের হাত দিয়া আমার কাপড়গুলো ধুয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত আবু বকর মুসলমানদের খলিফা। ওমর প্রশ্ন করে, অন্ধ ওই লোক তোমার আর কি করে? বলে সে আমার কাপড় ধুইয়া দেয়, তারপরে তিনি আমার থালা বাসনগুলো ধুয়ে দেয়। আবু বকর হযরত ওমর প্রশ্ন করেন আর কি করেন? বলে সে আমার ঘরগুলো ঝাড়ু দিয়া দেয়। হযরত ওমর প্রশ্ন করেন আর কি করেন? বলে সে আমার নিজের হাত দিয়া রুটি বানায়া তিনি আমার মুখে খাবার রুটি তুলে দেয়, বৈশা বৈশা সে আমাকে রুটি খাওয়ায় দেয়, ব্রেকফাস্ট করায়া নাস্তা করায়া তারপরে সে আমার থেকে বিদায় নেয়। আবার প্রতিদিন এইভাবে করে ফজরের পরে আইসা সে আমার কাজ কামগুলো কইরা দিয়া যায়। হযরত ওমর প্রশ্ন করে, মহিলা তুমি কি জানো তোমার ঘরে কে আসে? বলে আমি তো অন্ধ, চোখে দেখি না, জানিও না। হযরত ওমর বলে, ও অন্ধ মহিলা, তোমার ঘরে যিনি আসেন তিনি দুনিয়ার সাধারণ কোন পুরুষ না, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সবচেয়ে কাছের সহযোগী, মুসলমানদের খলিফা আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমানদের খলিফা আবু বকর। এই কথা বলে আবু বকর হযরত ওমর চলে যান। প্রতিদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মহিলার খেদমত করেন।
কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তিনি দুনিয়ার জমিন থেকে চলে যান। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত ওমর মাথায় রাখছেন হযরত আবু বকর খলিফা ওই যে অন্ধ মহিলার খেদমত করতেন, আবু বকর শহীদ হয়ে গেছে, অন্ধ মহিলা তো আর মরে নাই, সে তো বেঁচে আছে। তার মানে এখনো তো তার খেদমতের প্রয়োজন আছে। যেই খেদমত আবু বকর করেছেন সেই খেদমত এবার ওমর করবেন। হযরত ওমরও আবু বকরের মতো প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অন্ধ মহিলার ঘরে চলে যান খেদমত করার জন্য। হযরত ওমর যায় অন্ধ মহিলাকে বলে, অন্ধ তুমি তোমার কাপড়গুলো দাও, আমি তোমার কাপড়গুলো ধুইয়া দেই। হযরত ওমর তার নিজ হাতে অন্ধ মহিলার কাপড়গুলো ধুয়ে দেয়, তার ঘর ঝাড়ু দিয়ে দেয়, তার থালা বাসনগুলো ধুয়ে দেয়, নিজের হাতে রুটি বানিয়ে অন্ধ মহিলাকে হযরত ওমর খাওয়ায় দেয়। এইভাবে কইরা ওমরের খেদমত চলতে থাকে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানে না আগের খলিফা মারা গেছে, কারণ সে তো আর চোখে, আর হযরত ওমর আইসা তো আর কিছু বলেও না, তিনি আইসা কাজ কইরা শুধু চলে যায়। আর আমরা হইলে কি কইতাম, এই মহিলা আগে হেসে সে মরে গেছে, এবার আমি আবার যদি খেদমত দিতে চাও তাহলে প্রেসিডেন্টের দপ্তরে দরখাস্ত করো, খেদমতের জন্য কি করো, সরকারি কিছু পাইতে হইলে দরখাস্ত করো, আগে মঞ্জুর হবে তারপরে। অন্ধ মহিলা তো আর জানে না মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিক আকবর শহীদ হয়ে গেছে, এবার মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর আইসা ওই মহিলার খেদমত করে। হযরত ওমর প্রতিদিন এইভাবে খেদমত করে তার কাজগুলো নিজ হাতে করে হযরত ওমর চলে যায়। এইভাবে অন্ধ মহিলার খেদমত চলতে থাকে। হঠাৎ করে একদিন অন্ধ মহিলা ডাক দিছে, এই কিফ চালাও, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে, অন্ধ মহিলা বলো, কি বলবা? বলে, শোনো, আমার কাছে কেমন জানি সন্দেহ হয়, আগে যিনি আমার খেদমত করত সে মনে হয় তুমি। আল্লাহু আকবার। আগে যে খেদমত করত আমার মনে হয় সে তুমি না। আগে যিনি আমার খেদমত করে যেত সে অন্য ব্যক্তি, তুমি মনে হয় অন্য পার্সন। আসল ঘটনা কি বলো, আসলে কি তুমি আগের লোক? হযরত ওমর বললেন, কেন? না, আগে যে খেদমত করতো আর তুমি যে করতেছো, দুইজনের খেদমতের ভিতরে আমি কম্পেয়ার করে দেখছি, তোমার খেদমতে একটু ত্রুটি পাইছি। সুবহানাল্লাহ বলেন। কি পাইছি? ত্রুটি। তোমার খেদমতে একটু কমতে আছে। হযরত ওমর বলে, মহিলা কি ত্রুটি পাইছো? বলে, ত্রুটি পাইয়াই আমি বুঝলাম যে তুমি আগের লোক না, তুমি আগের লোক না। একটু ত্রুটি পাই আমার মধ্যে সন্দেহ হয়েছে তুমি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। হযরত ওমর মহিলার পাশে হাঁটু গাইরা বৈশা বলে, অন্ধ তুমি কি আমার কোনো খেদমতে কষ্ট পাইতেছো? বলে, কষ্ট পাইতেছি না, তবে তোমার খেদমতে একটু ত্রুটি আছে। হযরত ওমর বলে, কি ত্রুটি বলো? বলে, শোনো, তোমার আগে যে ছিল সে আমার কাপড় ধুইয়া দিত। হযরত ওমর বলে, আমিও তো কাপড় ধুইয়া দিই। সে আমার ঘর ঝাড়ু দিয়া দিত। হযরত ওমর বলে, আমিও তো ঘর ঝাড়ু দিয়া দিই। সে আমাকে রুটি বানায় খাওয়াই দিত। হযরত ওমর বলে, আমিও তো রুটি বানায় খাওয়াই দিই। তাহলে তুমি আমার খেদমতে ত্রুটি কোত্থেকে কম পাইলা বলো? অন্ধ মহিলা বলে, শোনো, আগে যিনি আমার খেদমত করতেন তিনি প্রতিদিন আমার জন্য খেজুর নিয়ে আসতেন। হযরত ওমরকে, আমিও তো তোমার লাগে খেজুর নিয়ে আসি। তুমি খেজুর নিয়ে আসো ঠিক আছে, তিনি যে আমাকে খেজুরটা খাইয়ে দিতেন, খেজুরটা তিনি নিজের হাত দিয়া ছিলে বিচিটা আলাদা কইরা আমার মুখে গোস্তটা ঢুকাই দিতেন। আর তুমি
বিচি সহ খেজুর আমার মুখে দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বিচি সহ খেজুর আমার মুখে ঢুকাই দিছো, আমি তো অন্ধ, আমি তো আর দেখি না। আগের যিনি তিনি বিচি ছাড়াই আমারে খেজুর খাওয়াই দিতেন, আর তুমি বিচি সহ খেজুর আমার মুখে ঢুকাই দিছো। এতে বুঝলাম তুমি আগের ব্যক্তি না। হযরত ওমর বলে, অন্ধ, তাহলে কি তুমি আমার উপর রাগ করছো? বলে, না, রাগ করি নাই, তবে তোমার খেদমতের ভিতরে একটু ত্রুটি আছে। এই কথা যদি আমগো কইতো আমরা কি কইতাম? আয়া তোমার খেদমত কইরা যায়, আবার তুমি ভুল ধরো। তোমার খেদমতই করুম না, তুমি আমার বিরুদ্ধে কথা কও, তোমারে আমি এলাকায় রাখুম না। হ্যাঁ, তোমার রেশন কার্ড বন্ধ, সরকারি সাহায্য বন্ধ, তুমি প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতেছো, ঠিক কিনা? কিন্তু এই কথা শোনার পরে হযরত ওমর কান্না করে দিলেন, আর ওই অন্ধ মহিলার পাশে হাঁটু গেড়ে বসে অন্ধ মহিলার হাত ধরে বলে, অন্ধ, যত নালিশ দুনিয়াতে তুমি আমার বিরুদ্ধে করো, আমার কাছে করো, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে তুমি দোষী সাব্যস্ত করো না, তাহলে তো ওমর হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আর হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সে জনগণের খেদমত ঠিক মতো করছে কিনা। ওমরকে অপরাধী করো না। যদি কোনো শাস্তি দিতে হয় ওমরকে দুনিয়ার জমিনে শাস্তি দাও, হাসরের ময়দানে ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিও না। এই কথা শোনার পরে অন্ধ কান্না করতেছে আর বলে, খলিফা, ও খলিফা, আপনি আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর বলে, না না না, অন্ধ, তুমি আমার খেদমতে যদি কষ্ট পায়া থাকো, তুমি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন, মসজিদে নববীতে আসলেন। আল্লাহ রাসূলের পাশেই তো হযরত আবু বকর শুয়ে আছেন। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে দাঁড়ায় বলে, আবু বকর, আপনি যেভাবে অন্ধের খেদমত করছেন আমি তো সেইভাবে করতে পারলাম না। আবু বকর, আপনি অন্ধকে খেজুর খাওয়াই দিতেন, খেজুরের বিচিটা ছাড়াইয়া খেজুরটা খাওয়াই দিতেন, আমি তো বুঝি নাই। আমি তো খেজুরের বিচি সহ অন্ধকে খেজুর খাওয়াইছি, তিনি তো আমার খেদমতের ভিতরে ভুল ধরেছেন। আবু বকর, আবু বকর, আপনি এমন কইরা মানুষদেরকে খেদমত কইরা গেছেন, পরবর্তী খলিফাদের দায়িত্ব আপনি আরো কঠিন করে দিয়েছেন, ঠিক কিনা বলে? হযরত ওমর সাইয়েদনা আবু বকরের মাকবারার পাশে দাঁড়ায় বলে, আল্লাহ, আপনি আমাদেরকে কত ভালো একজন শাসক আবু বকর দিয়েছিলেন, আল্লাহ, আমরা আবু বকরের উপর খুশি, আপনিও তার উপর খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই হলো মুসলমানদের খলিফা। হযরত ওমর যখন রাষ্ট্র পরিচালনা ফি মাকাদি সিদকিল ইনদা মালিকিন মুকতাদির বিসমিল্লাহির রাহমানির রাহিমির রাহমান خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. একটু ইকো বাড়ানো যায় না? ইকোটা টান দিলে তো গলা বসা যায়। والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. الله. فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما
ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ مرج البحرين يلتقيان بينهما برزخ فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সাদাকাল্লাহ। বিসমিল্লাহ